শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে ডেটের ভিডিওটা হচ্ছে 26/8/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। তো তার আগে দেখে নেব মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো মার্কেট যদি দেখেন আজকে কিন্তু পুরোপুরি বুলিশ মুডে ছিল। নিফটি 50 যদি দেখেন 25,000-এর উপরে আজকে ক্লোজিং দিয়েছে, যেটা ইম্পর্টেন্ট, ভীষণ একটা ইম্পর্টেন্ট লেভেল। একটা 25,000-এর লেভেলের ওপরে ট্রেড করছে, মানে ক্লোজিং দিয়েছে, মানে একটা কিন্তু পজিটিভ সাইন মানে বুলদের জন্য। দেখুন গত 5 দিনেও কিন্তু 1.5% মতো পজিটিভিটি রয়েছে। আজকের ডেটেই 187 পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা হাই মেরেছিল 25,043-এ, আর যেটা ওপেন হয়েছিল 24,906, সেখান থেকে ক্লোজিং দিয়েছে 25,010-এ। তো যাই হোক, নিফটি, ব্যাঙ্ক নিফটিকেও যদি দেখেন মোটামুটি 214 পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে। 51,100-তে ওপেন হয়েছে, আর 51,300-র উপরে একসময় গিয়েছিল, পরে 51,148-এ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সকে যদি দেখেন, সেন্সেক্সও প্রায় 611 পয়েন্টের মতো কিন্তু বড়সড় র্যালি দিয়েছে, যেটা 81,698-এ ক্লোজিং দিয়েছে। ওপেন হয়েছিল 81,388-তে, তো 81,800 পর্যন্ত গিয়েছিল, তারপরে 81,698-এ ক্লোজিং দিয়েছে। তো এই হচ্ছে মার্কেট আজকের ডেতে, কিন্তু পুরোপুরি বুলিশ মুডেই ছিল, মানে প্রথম থেকেই স্ট্রেন দেখিয়েছে মার্কেট প্রত্যেকটা ইন্ডেক্সই। তো যাই হোক, এখন চলে আসি স্টক স্পেসিফিক আপডেটগুলোতে। তো প্রথমে দেখে নেব মেটাল সেক্টরে কতগুলো স্টক, যেমন বেদান্তা লিমিটেড আজকে 3%-এর মতো কিন্তু ভালো র্যালি দিয়েছে। ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, গত 5 দিনে 4%, 4.5%-এর মতো রিটার্ন, গত 1 মাসে 4%-এর মতো রিটার্ন, 6 মাসে 74%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। মানে ইদানিং ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে, আর কিছুদিন ধরে আর কি মোটামুটি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে। 462 টাকায় বর্তমানে চলছে। তারপরে যদি দেখেন হিন্দালকো আজকে মোটামুটি 4%-এর কাছাকাছি র্যালি দিয়েছে, যেটা 27 টাকা আজকের ডেটে বেড়েছে 712 টাকায়, 700 লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো যদি দেখেন, এটাই বলা যায় মানে অল টাইম হাই আর কি। আজকের ডেটে যেটা ওপেন হয়েছিল 694 টাকায়, যেটা হাই মেরেছিল 712 টাকার, যেটা 52 উইক হাই যদি দেখেন 715 টাকার হাই আর কি রয়েছে। তো সেখানকার কাছাকাছি, তো সেখান থেকে একটু কারেকশন হয়ে 712 টাকাতেই ক্লোজিং দিয়েছে, 712 টাকাতে। তো যাই হোক, আজকে ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, 1 মাসে 6%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 41%-এর মতো রিটার্ন, 1 মাসে 59%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এনএমডিসি আজকের ডেটে 3.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা আজকে হাই মেরেছিল 230 টাকার, পরে ক্লোজিং দিয়েছে 229 টাকা, যেটা ওপেন হয়েছিল 223 টাকায়। তো প্রত্যেকটা আর কি মেটাল সেক্টরটা আজকে কিন্তু ভালো রকম বুলিশ ছিল। আপনি যদি দেখেন জিন্দাল স্টেনলেস, সেটা আজকের ডেটে সামান্য পজিটিভের 1.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা 742 টাকায় ক্লোজিং দিয়েছে। কিংবা টাটা স্টিলকেও যদি দেখেন, টাটা স্টিলও মোটামুটি 1%-এর উপর র্যালি দিয়েছে। টাটা স্টিলের ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, 6 মাসে 9%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 32%-এর মতো রিটার্ন, আর কিছুটা কারেকশনেও রয়েছে। হাই থেকে দেখলে মোটামুটি 14%, 15%-এর মতো কারেকশনে রয়েছে। তারপরে এপিএল অ্যাপোলো টিউব, সেটা আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে আর কি, খুব একটা বড় পজিটিভিটি দেখায়নি, কারণ ইদানিং ভালো রকমই পারফরমেন্স দিচ্ছে। দেখুন গত 5 দিনে 5%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে একটু নেগেটিভ রয়েছে, গত 1 বছরে হিসেবে নেগেটিভ রয়েছে। তো একটা কনসলিডেশন ফেজ বা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। 16 টাকা 58, মানে প্রায় 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো যাই হোক, এপিএল যে অ্যাপোলো টিউবকে নিয়ে কিন্তু গতকালও আপডেট দেওয়া হয়েছিল, যে এটাকে নিয়ে কিন্তু একটা বড়সড় টার্গেট রেখেছে প্রায় 1700 টাকার। তো যাই হোক, মোট কথা গোটা মেটাল সেক্টরটাতেই কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। তো যেটার মূল কারণ হিসাবে যেটা আজকের ডেটে একটা আপডেট রয়েছে, দেখুন যে এফআইআই বুস্ট স্টেক ইন বেদান্তা, হিন্দালকো অ্যান্ড 6 আদার বিএসসি মেটাল, মানে যে 6টি স্টককে দেখানো হলো, এই প্রত্যেকটা স্টকে এফআইআইরা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে জুন কোয়ার্টারে। তো নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে যে যার কারণেই তারা হোল্ডিং বাড়িয়েছে। তো সেই কারণটাও আন্দাজ করা হয়েছে। দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইনক্রিজ দেয়ার হোল্ডিং ইন 8 আউট অফ 11 মেটাল স্টকস ইন বিএসসি ম্যাট্রিক্স ইন্ডেক্স। বিএসসি মেটাল ইন্ডেক্সের 11টার মধ্যে 8টাতেই তারা হোল্ডিং বাড়িয়েছে ডিউরিং এপ্রিল টু জুন কোয়ার্টার।
This stock in which FIA stock stocks rose include Vedanta, Jindal Stainless, National Aluminium Company মানে নালকো, জিন্দাল স্টিল এবং পাওয়ার, হিন্দালকো, তারপরে টাটা স্টিল, এনএমডিসি, এপিএল, অ্যাপোলো টিপস। তো ইদানিং একটু কিন্তু গতি দেখা যাচ্ছে। তো যার পেছনে যেটা কারণ রয়েছে আর কি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যে হোল্ডিংটা বাড়িয়েছে, দেখুন মার্কেট এক্সপার্ট ভিকে বিজয় কুমার, চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট অফ জিওজিৎ ফিনান্সিয়ালের যে চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয় কুমার, তিনি যেটা বলেছেন, এক্সপ্লেন করেছেন, দেখুন এফআইআই অপটিমিজম ইন দি কোয়ার্টার অ্যাকর্ডিং টু হিম এফআইআইস were drawn to metal stock due to their relatively lower valuation compared to the broader market trend. He notes that FII investment has been influenced by volatile metal price. তো যাই হোক, মানে মেটাল সেক্টরটা কিন্তু খুব একটা নজরের মধ্যে নেই গত কিছুদিন ধরে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, মানে খুব একটা কিন্তু বড় পারফরমেন্সের মধ্যে নেই আপাতত। মার্কেট যে অবস্থায় রয়েছে, মার্কেট তো একেবারে পিকে রয়েছে। মার্কেট যে হারে ইন্ডেক্সগুলি গতি দিয়েছে আর কি, প্রত্যেকটা ইন্ডেক্সই এখন কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। নিফটি 25,000-এর উপরে রয়েছে, সেন্সেক্স 80,000-এর উপরে রয়েছে। মানে প্রত্যেকটি মার্কেট যেভাবে চলছে আর কি, সেই অনুযায়ী কিন্তু মেটাল সেক্টরটা সেভাবে চলেনি, তুলনামূলক লোয়ার ভ্যালুয়েশনে চলছে। দেখুন, ডিউ টু দেয়ার রিলেটিভলি লোয়ার ভ্যালুয়েশন কম্পেয়ার টু দ্য ব্রডার মার্কেট ট্রেন্ড, মার্কেট যেভাবে ট্রেন্ড দেখাচ্ছে আর কি, সেই অনুযায়ী কিন্তু লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে এই মেটাল সেক্টরটা। যার জন্যই এফআইআইরা কিন্তু এই সুযোগটা আর কি, সেই সুযোগটা নিচ্ছে আর কি বলে তিনি মনে করছেন আর কি। তারা আশাবাদী রয়েছে যে পরবর্তী কোয়ার্টারগুলিতে এই মেটাল সেক্টরটা কিন্তু ভালো রকম পারফরমেন্স দিতে পারে, যার জন্যই তারা মেটাল সেক্টরের যে স্টকগুলিতে হোল্ডিং কিন্তু বাড়িয়েছে। তো যাই হোক, এটা ছিল মেটাল সেক্টরকে নিয়ে আপডেট। আচ্ছা, এবার চলে যাব আইটি সেক্টরটাকে নিয়ে। তো আজকের ডেটে যদি দেখেন, আইটি সেক্টরটাও কিন্তু পজিটিভে শেষ করেছে। দেখুন, ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে। তার মধ্যে HCL টেকনোলজি আজকের ডেটে 4%-এর উপরে র্যালি দিয়েছে, যেটা 70%, মানে 70 টাকা আজকের ডেটে বেড়েছে। 1731 টাকা 95 পয়সা ক্লোজিং দিয়েছে। ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, গত 5 দিনে 3%-এর মতো রিটার্ন, গত 1 মাসে 6%-এর মতো রিটার্ন, আর 6 মাসে মোটামুটি 5%-এর মতো রিটার্ন দিয়েছে। আর মোটামুটি কিন্তু রিকভার করেছে, মানে অনেক দিন কারেকশন বা কনসলিডেশন ফেজে থাকার পর এই যে সেক্টরটা একটু কিন্তু রিকভার করার চেষ্টা করছে, যেটা HCL টেকনোলজির ক্ষেত্রে খুব দ্রুত হলো। মোটামুটি তারা হাইয়েই রয়েছে, মানে অল টাইম হাইই বলা যায়, অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো যেটার অল টাইম হাই আর কি আজকের ডেটেই বলা যায়, গত 52 সপ্তাহের যদি হাই দেখেন 1734 টাকার আজকের ডেটে হাই মেরেছে, মানে গত 1 বছরের এটাই সর্বোচ্চ দাম আর কি। তো সেখান থেকে কিছুটা কারেকশন হয়ে 1731 টাকায় ক্লোজিং দিয়েছে। আচ্ছা, TCSকেও যদি দেখেন, TCSও মোটামুটি 4500 টাকায় আজকে ক্লোজিং দিয়েছে, 1%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। এরও যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 12%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 33%-এর মতো ডিসেন্ট রিটার্ন, 5 বছরে 99%-এর মতো রিটার্ন। এটাও কিন্তু মোটামুটি মানে যে লেভেলগুলোর মধ্যে মানে বন্ধ ছিল আর কি, যে লেভেল যে বক্সের মধ্যে ঘোরাফেরা করছিল আর কি, সেই বক্সের একেবারে ওপরের প্রান্তে কিন্তু রয়েছে, মানে ব্রেকআউট যেখান থেকে হবে আর কি, সেই ব্রেকআউট লেভেলের কাছাকাছি কিন্তু প্রত্যেকটা স্টকই রয়েছে। আপনি ইনফোসিসকেও যদি দেখেন, ইনফোসিসও মোটামুটি তাদের পুরনো যে হাই আর কি 2000-এর কাছাকাছি তাদের একটা হাই ছিল। তো দেখুন, চারটা দেখলেই বুঝতে পারছেন, অনেক দিন কারেকশন ফেজে থাকার পর, কনসলিডেশন ফেজে থাকার পর ইদানিং কিন্তু আবার পুরনো হাইয়ের কাছাকাছি চলে আসছে। 1878 টাকায় আজকে ডেটে ক্লোজিং দিয়েছে, আজকে প্রায় 1.5%-এর মতো আর কি পারফরমেন্স দিয়েছে। 15 টাকা আজকের ডেটে বেড়েছে। উইপ্রোকে যদি দেখেন, উইপ্রো আজকে মোটামুটি 1.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, 520-তে চলছে। ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনে নেগেটিভ, 1 মাসে নেগেটিভ, গত 1 বছরে 27%-এর মতো রিটার্ন। তো উইপ্রো কিন্তু এখনও তার হাই থেকে মোটামুটি 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, কিছুটা নিচ থেকে রিকভার করার চেষ্টা করছে। নিচ থেকে দেখলে, মানে যেটা লো মেরেছিল সেখান থেকে দেখলে 43-44%-এর মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। তো যাই হোক, এই মানে টোটাল এই সেক্টরটা আর কি, আইটি সেক্টরটাকে নিয়ে কিন্তু ইদানিং আশাবাদী রয়েছে অ্যানালিস্টরা। দেখুন, সেন্সেক্স নিফটি হায়ার ড্রিভেন বাই দ্য গেইন অফ আইটি অ্যান্ড মেটাল স্টকস, ACL's গেইন 4%। তো তারা যেটা বলছে একটু ডিটেলসে দেখলে বুঝতে পারবেন। দেখুন, বিনোদ নায়ার, হেড of research, Geojit Financial Services, said
দ্য ইউএস ফেড হ্যাজ signaled a rate cut of September, which is reflecting in the decline in US Treasury yield and the dollar index, which has led to a rally in global market despite there being no indication of size of cut. তো যাই হোক, তারা যেটা বলতে চাচ্ছে আর কি, এটা ডিটেলসে পড়লে যেটা আর কি বোঝা যাবে যে রেট কাটের কিন্তু একটা সময় চলে এসেছে। মোটামুটি যেটা ফেড ঘোষণা করেছে যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেট কাট হতে পারে। তো আপনারা জানেন যে পুরো আইটি সেক্টরটাই কিন্তু যখন থেকে রেট হাইক হয়েছে, যখন থেকে ইনফ্লেশন, তারপরে আপনার ইকোনমিক্যাল স্লোডাউন চলছে, তখন থেকে কিন্তু এই আমাদের ইন্ডিয়ান যে আইটি সেক্টরের যে স্টকগুলো সেগুলো কিন্তু কারেকশনে চলে গিয়েছে, কনসলিডেশন ফেজে চলে গিয়েছে, কারণ এদের একটা বড় রেভিনিউ আসে কিন্তু বিদেশ থেকেই। তো যতদিন না পর্যন্ত রেট কাট হচ্ছে ততদিন না পর্যন্ত কিন্তু তাদের ডিমান্ডটা সেভাবে বাড়ছে না। তো যেহেতু মোটামুটি রেট কাটের কাছাকাছি চলে এসেছে আর কি, রেট কাট আর এরই মধ্যে যে কোনো সময় ঘোষণা হতে পারে, যেটা সেপ্টেম্বরের মধ্যে ধরা হচ্ছে যে সেপ্টেম্বরে হবে। আর সেখানে রেট কাট ইউএস যদি রেট কাট করা শুরু করে আর কি, তবে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও রেট কাট হবে, অন্যান্য যে গ্লোবাল মার্কেটেও কিন্তু রেট কাট করা শুরু হবে, যার পরিপ্রেক্ষিতে আইটি সেক্টরটা যেটা বহুত দিন ধরে একটা কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে। এবং যেটাই একটা ভাব কিন্তু দেখা যাচ্ছে এই আইটি সেক্টরের যে স্টকগুলোর মধ্যে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।